সৌদি আরবের রাজ পরিবারের বাইরে শীর্ষ ধনী পরিবারটি তার। বিশ্বের সবচাইতে বড় ইসলামিক ব্যাংকের তিনি মালিক। তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 15 লাখ মানুষ। বিশ্বের বিভিন্ন জরিপ সংস্থার করা জরিপে মাল্টি বিলিয়নিয়ার তিনি। কিন্তু এখন উল্লেখ করার মতো কোনো সম্পদই নেই তার। আল্লাহর সন্তুষ্টির আশায় দান করে দিয়েছেন প্রায় 65,000 কোটি টাকার সম্পত্তি। এই মহান দানশীল ধনকুবেরের নাম সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। এখন তাকে বলা হয় সম্পদহীন মাল্টি বিলিয়নিয়ার। অবাক হওয়া বিষয় হলো, এই ধনকুবেরের একটা সময় আসলেই কোনো সম্পত্তি ছিল না। মাত্র 1 রিয়ালের জন্য পথে পথে ঘুরতে হয়েছিল তাকে। কিন্তু আল্লাহর দেয়া মেধা আর নিজের প্রচেষ্টায় হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন তিনি। একটা সময় পরে আবার সেগুলো দান করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির আশায়। সুলাইমান আব্দুল আজিজ আল রাজির জন্ম ইসলামের পুণ্যভূমি সৌদি আরবের সাধারণ এক দরিদ্র পরিবারে। স্কুলে পড়ার সময় একবার পিকনিকের জন্য 1 রিয়াল চাঁদা ধরা হয়েছিল, কিন্তু তার পরিবারের সামর্থ্য ছিল না সেই অর্থ দেবার, যার জন্য কান্নাও করতে হয়েছে তাকে। পরে স্কুলের এক পরীক্ষায় ভালো করায় তাকে 1 রিয়াল অর্থ উপহার হিসেবে দেন একজন ফিলিস্তিনি শিক্ষক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, জীবিকার তাগিদে মাত্র 9 বছর বয়সে রিয়াদের আল খাদরা নামক মার্কেটে কুলির কাজ শুরু করেন আল রাজি। 12 বছর বয়সে মাত্র 6 রিয়ালের বিনিময়ে খেজুরের বীজ সংগ্রহ করতেন তিনি। কিশোর বয়সে কখনো রাঁধুনির কাজ, কখনো পণ্য ফেরি করে বিক্রির কাজও করেছেন তিনি। এরপর ভাইয়ের সঙ্গে যোগ দেন মানি এক্সচেঞ্জের কাজে। 1970 সালে নিজেই এমন একটি প্রতিষ্ঠান খুলে বসেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অল্প কয়েক বছরের মধ্যেই সৌদি আরবের বিভিন্ন প্রদেশে তার 30টি মানি এক্সচেঞ্জের শাখা দাঁড়িয়ে যায়। এরপর সৌদি আরবের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তার একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক আল রাজি। সৌদি আরবের আল কাশিম শহরে তার রয়েছে বিশাল এক খেজুর বাগান, যেখানকার 2 লাখ গাছে প্রতি বছর খেজুর উৎপাদন হয় 10,000 টনের বেশি। এই বাগানটিও দান করে দিয়েছেন তিনি। এই বাগানের খেজুর বিক্রি করে যা আয় হয় তা মক্কা ও মদিনার মানুষদের ইফতারে ব্যয় করা হয়। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে মসজিদ নির্মাণেও বিপুল অর্থ যায় এই বাগানের আয় থেকে। ম্যাগাজিন ফোর্বসের দানশীল ব্যক্তিদের করা জরিপে সেরা তালিকা রয়েছেন তিনি। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বলছে, খেজুর বাগানটি বিশ্বের সবচেয়ে দানকৃত বড় বাগান। 2011 সালে সুলাইমান আব্দুল আজিজ আল রাজি $6.5 বিলিয়ন দান করে দেওয়ার ঘোষণা দেন। এজন্য প্রতিষ্ঠা করেন আব্দুল আজিজ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের নামে দান করে দেন প্রায় 65,000 কোটি টাকা। তার দান করা সেই সম্পদের বর্তমান মূল্য প্রায় 14 লাখ কোটি টাকা। নিজের নামে বাকি যতটুকু সম্পদ ছিল তা স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে দান করে দেন এই দানবীর। বিপুল ধন সম্পদ আর খ্যাতির অধিকারী হয়েও নিজের অতীত ভুলে যাননি তিনি। স্কুলে পড়ার সময় যে শিক্ষক তাকে 1 রিয়াল দিয়েছিলেন, সেই শিক্ষককে আস্ত একটি বাড়িসহ তার সব ধরনের খরচ বহন করতেন সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। সব সম্পদ আল্লাহর পথে দান করার পর গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন সুলাইমান আব্দুল আজিজ আল রাজি। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সব সম্পদ দান করার পর তার অনুভূতি কি? জবাবে তিনি জানান, এখন নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছে। এখন আমি আমার আল্লাহর কাছে ভারহীনভাবে দাঁড়াতে পারবো। আমার হিসাব সহজ হবে। মানুষের কল্যাণে অবদান রাখায় 2012 সালে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয় তাকে। তবে এই পুরস্কার ম্যাগাজিন ফোর্বসের শীর্ষ দানশীল ব্যক্তির তালিকা অথবা গিনেস বুক অব ওয়ার্ল্ডে জায়গা পাওয়াকে মূল্যবান কিছুই বলে মনে করেন না এই দানবীর। তিনি পেতে চান মহান পুরস্কার, মুমিনদের জন্য যে পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ নিজে, যা ইহজাগতিক পুরস্কারের 100 কোটি গুণ ঊর্ধ্বে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।